আগামী সোমবারের মধ্যে এসএম হলে হামলাকারীদের বিচার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নূর। এই ঘটনায় ছাত্রলীগকে দায়ী করেছেন তিনি। তবে হামলার ঘটনা অস্বীকার করেছে ছাত্রলীগ। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। হাবিবুর রহমান অভির রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল সংসদের নির্বাচনে জিএস পদে ছাত্রলীগ থেকে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন ফরিদ হাসান। ছাত্রলীগের প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। সেই ঘটনার সূত্র ধরেই সোমবার রাতে ছাত্রলীগ তাকে মারধর করে এমন অভিযোগ করেন ফরিদ। এর বিচার চেয়ে মঙ্গলবার হলের প্রভোস্টের কাছে স্মারকলিপি দিতে গিয়ে ভিপি নুরুল হক নূর সহ অন্যান্যরাও মারধরের শিকার হন। এই অভিযোগও ছাত্রলীগের বিরুদ্ধে তোলেন নূর। প্রতিবাদে রাতভর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সকালে তাদের ডেকে নিয়ে কথা বলেন উপাচার্য। যারা দোষী তাদের বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয়ের আইনানুগ যে ব্যবস্থা আছে সেগুলো ব্যবস্থা গৃহীত হবে। আমি তাদেরকে এটাই বলেছি যে একেবারেই কেউই যেন অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত কোনো ঘটনা ঘটিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নষ্ট না করে। উপাচার্যের আশ্বাসের পর স্থান বদলে রাজু ভাস্কর্যে সমাবেশ করেন আন্দোলনকারীরা। তারা বলেন, এর আগে আশ্বাস দেওয়ার পরও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হামলায় ছাত্রলীগ জড়িত থাকার পরেও তাদের বিরুদ্ধে ওইভাবে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। অন্তত কালকের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা আমরা আগামী সোমবারের মধ্যে দেখতে চাই। তারা এই যে এই ছেলেটার কান ফাটিয়ে দিয়ে তারা ক্ষান্ত হয়নি, তারা মেয়েদেরকে লাঞ্ছিত করেছে। প্রশাসন যদি কেয়ার না করে তাহলে এই ধরনের ঘটনা ও অদূর ভবিষ্যৎ হতেই থাকবে। তবে হামলার ঘটনা অস্বীকার করে ছাত্রলীগ নেতারা বলেন, ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত করতেই গুজব ছড়ানো হচ্ছে। এই হামলার নাটক সাজিয়ে আপনি জানেন যে আমাদের যে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের চেষ্টা ছাত্রলীগের বিরুদ্ধে, সেটি করে আপনি জানেন যে এই গুজব পারদর্শিতার উপর ভিত্তি করেই কিন্তু এই তথাকথিত ভুইপোর সংগঠনটির উদ্ভব হয়েছে। ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ছাত্রলীগ। সংসদের নির্বাচিত হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা।